হায় নওজোয়ান, তোমার মালিক রে এমন গলা কেমনে ভুললা? বানানেওয়ালা কি এভাবে ভুলে গেলা? এক মায়ের 2 বছরের দুধ খাওয়াইছে যে মা, মার স্বপ্নই ছিল তোমারে 2টা বছর দুধ পান করাইয়া। মার বুঝি এই স্বপ্ন ছিল যে তুমি 16 বছরে সারাদিন উদা মোবাইল টিপবার বেডি চাইবা। মা তোমার এই জন্য দুধ পান করাইছিল। মার এই নির্ঘুম রাত, মার 9 মাসের গর্ভে ধারণ, এর বিনিময়ে এই ফিরাই দিলাম মারে। মারে এমন বেইজ্জতি করলা কেন? বাবারে এমন বেইজ্জতি করলা? 16 বছর বাপটা বিদেশ, বেচারার মাথা দিয়ে ঘাম দিয়া ঘাম ভাইয়া ভাইয়া পড়ে এক একটা টাকার জন্য। সারা মাসের জমানো টাকা একত্র করে বাড়িতে পাঠায়। আজকে 16 বছর বিদেশ করে, 18 বছর বিদেশ করে ওই বেচারা তোমার জন্য, স্ত্রী ছেলে মেয়ের জন্য এতটা কষ্ট কোরবানি স্বীকার করে বিনিময়ে বাপ তুমি সারাদিন শুধু নারী ছবি, বন্ধুদের আড্ডা আর একটা ওয়াক্ত সেজদা দিবা না। এই জন্যই তোমার বাবার 16 বছরের বিদেশ। আমার দোস্ত, আমার নওজোয়ান, একটা ছেলে হইলেও বুঝো, একজন হইলে আমার স্যার, একজনই বুঝো। মারে বেইজ্জতি করো না। এখন সিদ্ধান্ত নাও। এখন আজ রাত বলো, রাতের 12:30 বাজে, অন্ধকার রাত, মধ্যরাত পার হয়ে গেছে। এই মুহূর্তে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন অর্ধরাতের পরে প্রথম আসমানে নেমে এসে বান্দাকে তালাশ করে খুঁজে, আর আল্লাহ ডেকে বলে, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, আয় না বান্দা, মাফ চা আমার কাছে, আমি এখনই মাফ করে দেব। এজন্য নওজোয়ান বুঝে শুনে ঠান্ডা মাথায়, আবেগে না, বরং আল্লাহকে সাক্ষী রেখে 30 বছরের নিচে, আমি অনুরোধ করছি 30 বছরের ঊর্ধ্বে যারা, তারা না, 30 বছরের নিচে যাদের বয়স, তোমরা ছেলেরা, নওজোয়ানরা, আমার উস্তাদ এখানে, আমার মুরব্বীরা এখানে, সবাই রে সাক্ষী রাইখা তোমরা 5 ওয়াক্ত নামাজ, বিশেষ করে ফজরের নামাজ পড়বা। নারী ছবি, অশ্লীল দৃশ্য দেখা ছেড়ে দিয়ে ইনশাআল্লাহ আমি ওয়াদা দিলাম যুবক, আজকে যদি তুমি সেজদা দিতে পারো, আল্লাহকে রাজি করতে পারো, আগামী দিনে ইসলামের পতাকা তোমাদের হাতে উড়বে ইনশাআল্লাহ। পায়খানা দেখলে যার কাছে দুর্গন্ধ লাগে না, সে সুস্থ কেমনে বলে? ইনসাফ কি বলে? ইনসাফ কি বলে? এই জন্য হালাল হারাম, জায়েজ না জায়েজ, বৈধ অবৈধ, এটুকু পার্থক্য যদি না থাকে, তাহলে আমি আর মানুষ হলাম কোথায়? মুসলমান হলাম কোথায়? আমাকে আল্লাহ তাআলা সৃষ্টি করলেনই বা কেন? আমার মাঝে জানোয়ারের তফাৎ কি? আমার মাঝে কুকুরের সাথে পার্থক্য কি? গরু ছাগলের সাথে পার্থক্য কি? এই জন্য দোস্ত আমার, বন্ধু আমার, আমি প্রতিদিন এ কথা বলি, খানা, খাবার, পানি, পেশাব পায়খানা, ঘুম, যৌন চাহিদা পূরণ, লজ্জাস্থানের চাহিদা পূরণ, এটুকুর নাম মানুষ না। এটুকু জানোয়ারেরও পূরণ। কুকুর বিড়ালও খায়, ঘুমায়, পেশাব পায়খানা করে, যৌন চাহিদা পূরণ। কুকুরেরও বাচ্চা হয়, শুকরেরও বাচ্চা হয়, তাহলে সেও লজ্জাস্থানের চাহিদা পূরণ করে। এই জন্য দোস্ত আমার, বন্ধু আমার, বাপ আমার, শুধু এটুকু চাহিদা পূরণ হয়েছে, খাইতেছি, ঘুমাইতেছি, পেশাব পায়খানা করতেছি, যৌন চাহিদা পূরণ করতেছি। হালাল হারাম কোনো বাস বিচার নাই। যা পাচ্ছি তাই খাচ্ছি, যা সামনে দেখতেছি সবই দেখতেছি। কে দেখা আমার অনুমতি, কে দেখা আমার অনুমতি নাই। দোস্ত আমার, বন্ধু আমার, এটুকু যদি বিবেক কাজ না করে, সে মানুষ না, সে মোমেন হতে পারে না। আল্লাহ নবী তো বলছেন, এটা তোমার নেক কাজ যদি তোমাকে আনন্দিত করে, তোমার গুনাহ এবং মন্দ কাজ যদি তোমাকে কষ্ট দেয়, তাহলেই তুমি মুমিন। তার মানে এর থেকে নিচে চলে গেলে আর মুমিন থাকে। সাহাবী জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, মাল ইথম, গুনাহ কি? গুনাহ কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা হাকা ফি সাদরিক,
যেই জিনিস তোমার অন্তরে খটকা তৈরি করে, সংশয়, যেই জিনিস তোমার অন্তরের মধ্যে বিব্রত ভাব, কাজটাকে ঠিক করতেছি কিনা, উচিত হচ্ছে কিনা, এতটুকু যদি অনুভূতি হয়, এটাও ছেড়ে দেওয়া, কারণ এটাও ধরে নাও গুনাহ। অর্থাৎ একেবারে স্বচ্ছ, স্পষ্ট, হালাল, বৈধ, শতভাগ পিওর এমন জিন্দেগি তুমি গঠন করো। দামা ইয়ারিবুকা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যা তোমার দিলে সন্দেহ তৈরি করে, সংশয় তৈরি করে, সেটাও ছেড়ে দাও, সেটাও ছেড়ে দাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন, যেটা হালাল এটা স্পষ্ট, যেটা হারাম এটাও স্পষ্ট। ওয়া বাইনাহুমা উমুরুন মুশতাবাহাত, আর এর মাঝে কিছু আছে সন্দেহপূর্ণ, আল্লাহর নবী সেগুলোও ছেড়ে দিতে বলছে। একেবারে নিখুঁত দ্বীনের উপরে ওঠো, পিওর দ্বীনের উপরে ওঠো। তারাকতুকুম মুহাজ্জাতান বাইদা লাইলুহা কানাহারিহা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত, আমি 23 বছরে তোমাদেরকে একেবারে ধবধবে পরিষ্কার স্বচ্ছ এক আকাশ, এক আলোকিত এক দ্বীনের সামনে রেখে গেলাম, দ্বীনের উপর। লাইলুহা কানাহারিহা, রাত দিনের মতো, দিন রাতের মতো, অর্থাৎ 24 ঘন্টার 24 সেকেন্ড, একটা সেকেন্ডের যে কোনো প্রশ্ন মাসআলা, রাতের অন্ধকারে কিংবা দিনের আলোতে, ঘরের কোনায় কিংবা রাজপথে, বাজারে কিংবা হাটে, একাকী কিংবা প্রকাশ্যে, একজনের কিংবা 10 জনের, নারী কিংবা পুরুষের, ছোট কিংবা বড়, জওয়ান কিংবা বড় বুড়া, আমি প্রত্যেকের জীবনের 24 ঘন্টার প্রতিটা বিন্দু বিসর্গ, নিঃশ্বাস পর্যন্ত উম্মত আমি স্পষ্ট বলে দিয়েছি। কারো কোনো কিছু, কারো কোনো বিষয় আমি অস্পষ্ট রেখে যাই নাই, রেখে যাই নাই উম্মত। জীবন চলার কোনো ঘাটে, জীবন চলার কোনো পদক্ষেপে আমার উম্মত আটকায়া যাবে একটা সিদ্ধান্তের জন্য, এমন কিছু আমি রেখে যাই। এমন হলে আমার দিন পূর্ণ হতো না, এমন হইলে আমারে আল্লাহ দুনিয়া থেকে নিত না, এমন হইলে কোরআন নাজিল সমাপ্ত হতো না। বরং যেদিন পূর্ণ হয়েছে সবকিছু 16 আনা, সেদিনই আমার আল্লাহ তাআলা আমাকে জানাইছে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজ বন্ধু আমি দিন পূর্ণ করলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, শরীয়তের নামে, বিধানের নামে, আহকামের নামে যত নিয়ামত আমি সব পূর্ণ করলাম। তাইলে বাপ আমার, বন্ধু আমার, জীবন চলার পথে যদি হালাল হারামের পার্থক্য না থাকে, সে মুসলমান। জায়েজ না জায়েজের পার্থক্য যার মধ্যে নাই বাবা, সে মুসলমান না, সে মুমিন না। গুনার নাফরমানিতে লিপ্ত হয় যে আমি হই আর আপনি হন, সে ঈমানদার থাকেন। কোরআন হাদিস আছে, একেবারে বিশুদ্ধ হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন। তো নিষেধ করছিলাম না, তোমরা চলে যাও এখান থেকে, বাইরে গিয়ে মোবাইলের ছবি উঠাও, ফালতু কোথাকার। তোমার মতো 2 জন উঠে গেলে আরো 4 জন বলতে পারবে, জায়গা পায় না। দেখো না, এখন সুন্দর লাগছে নি? সবাই ঠিক কইছে, মানে বেটকি মারছে, বেওকুফ। এটা নিষেধ করলাম না। কিছু ছেলে পেলে এমনই হয়, এই মানসিকতাটা এমন যে হুজুর আমি তো আসলে কারো কথাই শুনি না, আপনার কথা শুনবো, কিন্তু আমি এত বড় অসভ্য যে আমি তো কারো কথাই শুনি না। আমি অসভ্যরে তো কেউ কোনোদিন ঠিক করতে পারে না। আমি তো সিদ্ধান্তই নিছি যে হুজুর আমি কারো কথা শুনবো না।
আমি আমার মতো চল, আমার যেটা ভাল লাগে। আমনে নামের বাফেও যদি কয় আমি শুনব। আফসুস বাপ, আফসুস। ছেলেরা ঠিক করে ওরা এমনি শোনো বাবা, এটা অনেক বড় নাফরমানি জিনিস। আমি এক ছেলেকে বলতেছি, সবার জন্য। কোনো বাঁধনই আমি মানি না। আমি আমার কোনো অভিভাবক নাই। কে আমার আল্লাহ আমি জানি না, আমার কে নবী আমি জানি না, আমার ধর্মের বিধান কি আমি কিচ্ছু জানি না, আমার ইসলাম আমি মানি না, আমার বাবার সম্মান, মায়ের ইজ্জত, আমার বংশের মর্যাদা আমার কিচ্ছু দরকার নাই। আমার যা মন চায় আমি তাই করব, খাবো, বলবো, উঠবো, বসবো, যা মন চায় তা। আল্লাহর কসম, কোরআন শরীফে আল্লাহ বলছে সূরা আরাফের মধ্যে আল্লাহ বলছে মনের ইচ্ছা মতো যে জীবন চলে, এই নওজোয়ান, এই বাপ বন্ধু, আল্লাহ বলছে ওই ব্যক্তির উদাহরণ কুত্তার মতো, কুত্তার মতো, কুত্তার মতো, কুত্তার মতো, কুত্তার মতো। এটা কুত্তা, এটা কুত্তা, ওই জীবন কুত্তার জীবন, ওই জিন্দেগি কুত্তার জীবন। যেন মনে রাখিস নওজোয়ান, তোমাদের যাদের কপালে সেজদা নাই, তোর জিন্দেগি কুত্তার জিন্দেগি, কুত্তার জীবন। জানোয়ারের দিকে মিলাইয়া একসাথে সেলফি তুলিস, কুকুরের সাথে একসাথে উঠাইস, যে পৃথিবীবাসী দেখো তুই কুত্তারে কেমন দেখায়। এক কুত্তার 4 ঠ্যাং, আরেক কুত্তার 2 ঠ্যাং। এটাও সেজদা দেয় না, এটাও দেয় না। দেখো মিলছে কিনা। হায়া যদি থাকে বেটা, লজ্জা যদি থাকে, কোরআনুল কারীমে আল্লাহ বলছে ফামাসালুহু কামাসালিল কালব, কালবুন তো কুকুর। তুমি জিজ্ঞেস করো মাদ্রাসার তালেবের এমকে, ওই জীবন কুত্তার জীবন, যে জীবনে মালিকের গোলামি নাই, যে জীবন মনিব চেনে না, যে জিন্দেগি বানানে ওয়ালা চেনে না, যে জীবন সৃষ্টিকর্তাকে চেনে না, যে জীবন আল্লাহকে চিনে না, আল্লাহর হুকুম বুঝে না। আমার মনে যা চাই, মন চাইছে সারা রাত ছবি দেখতেছে, নাটক, সিনেমা, উলঙ্গ দৃশ্য। মন চাইছে সারা সকাল ঘুমাইতেছে। কিসের ফজর, কিসের জোহর? আমি জানোয়ারের আবার ফজর কি? আমি জানোয়ারের আবার জোহর কি? আমি জানোয়ারের আবার আল্লাহ কি? আমি জানোয়ারের আবার রাসূল কি? আমার আবার হালাল কি, আমার হারাম? আমি মারেও দেখি, রাস্তার নারীও দেখি, আমি আমার বোনকেও দেখি, আমি রাস্তার নর্তকীও দেখি। আমার আবার, আমি তো জানোয়ার, আমার তো কোনো হালাল হারাম নেই। তো জানোয়ারের আখলাক, এ তো জন্তুর আখলাক বন্ধু। আল্লাহ তাআলা বলছেন ফাকসুসিল কাসাস, এই আয়াতের একটু পরেই আছে লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আল্লাহ বলছে যেই বেঈমানকে আমি জানোয়ারের মতো বানিয়ে দিয়েছি বন্ধু, আপনি সেই বেঈমান। এটা একজন কাফের, একজন ব্যক্তির ঘটনা উল্লেখ করতে গিয়ে এইখানে আছে ওয়ালাউ শি'না লারাফা'নাহু বিহা ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ ওয়াত্তাবা'a হাওয়াহু ফামাসালুহু কামাসালিল কালব ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকহু ইয়ালহাস। এক বেঈমানের ঘটনা এটা। আল্লাহ বলছে ওই বেঈমান কুকুরের মতো হয়ে গেছে, যে দৌড়ানি দিলেও জিহ্বা লম্বা করে হাঁফায়, ছেড়ে দিলেও জিহ্বা লম্বা করে হাঁফায়। যে কুকুরের স্বভাব, কুকুরের দৌড়ানি দিলেও কুকুর দৌড়তে দৌড়তে জিহ্বা লম্বা করে এমন করে, ছেড়ে দিলেও দাঁড়াইয়া থাইকা আবারও জিহ্বা লম্বা করে এমন হাঁফায়। কুত্তার স্বভাব আল্লাহ কোরআনে বলছে। আল্লাহ বলছে নাফরমানের এই স্বভাব, পাইলো অতৃপ্ত, না পাইলো সারা রাত উলঙ্গ ছবি দেখছে। আপনি এই জানোয়ারে জিজ্ঞাসা করেন যে এবার থামো, আর চাইবানি, চাইছো তো বেডি, এবার বন্ধ করে দাও, এটা কব না, আমি আরো চাই।
তার কোনো তৃপ্তি নাই। এত কুকুর জানোয়ার। একটা সুদখোরকে জিজ্ঞাসা করেন যে হারাম কর, এবার থামো না, নাম কিলে যাবো, আরো দরকার। এজন্য নাফরমান তৃপ্ত হয় না, পাপী তৃপ্ত হয়। রাগ করার কোনো সিস্টেম নাই। এত বড় কথা কইছে, না না আমি কমু কিতাম, আসমানওয়ালা বলছি। নবীজি বলছেন দুনিয়া জিফা ও তালিবুহা কিলাব, দুনিয়া একটা পচা লাশ, আর শুধু দুনিয়ার পেছনে যে দৌড়ায় খোদার কসম আল্লাহর নবী বলে ওইটা কুত্তা। ও তালিবুহা কিলাব অর্থ কি? কুকুর। এটা তোমার যদি গায়ে লাগে, রওজা শরীফে গিয়া মদিনায় জিজ্ঞাসা করে আসো, ইয়া রাসূলুল্লাহ আপনার নামে এই পর্যন্ত কত জিলাপি খাইলাম, আপনি এত বড় কথাটা কেমনে করলেন? আপনার নামে যে কত বছর ধরে বিরিয়ানি খাই, আপনি এত বড় কথাটা করলেন কেন? আমি তো শুধু তর্জমা বলছি, ঠিক না? আমি তো শুধু অনুবাদটা বলছি, কিন্তু হাদিস বলছে কে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআন বলছে কে? মহান আল্লাহ, আল্লাহ পাক। এজন্য প্রিয় ভাই, সন্তান আমার, তুমি আমার ছেলে, তুমি আমার ভাই। আমার 15 বছরের ছেলে সন্তান আছে, অতএব তোমরা যারা 15 বছর 16 বছর, তুমি আমার ছেলে সন্তান। তার চাইতে একটু বেশি যাদের বয়স, তোমরা আমার ছোট ভাই সন্তান। আবার আমি চাই না আমার সন্তান নষ্ট হয়ে যাক। আমার ছোট ভাই, আমি চাই না তুমি বরবাদ হয়ে যাও এক নারীর ফাঁদে, চরিত্রহীনতায়, এক নর্তকীর ছবি দেখতে দেখতে, এক অসভ্য দৃশ্য দেখতে দেখতে। বন্ধু, তুমি একদিন পথহারা হয়ে যাইবা। আল্লাহ কোরআনে বলছে নাফরমান কখনোই পথ খুঁজে পায় না। কাসারাবিন বিকিআতি ইয়াহসাবুহু যামআনু মাআ হাত্তা ইযা জাআহু লাম ইয়াজিদহু শাইআ। আল্লাহ বলছে নাফরমান দূর থেকে তাকিয়ে দেখে, ওই দূরে মনে পানি দেখা যায়, তৃষ্ণার্ত ব্যক্তির মতো দৌড় দেয়, গিয়া দেখে মরিচিকা, পানি বলতে কিছু নাই। রৌদ্রের কারণে চিকচিক করতেছিল মাটিতে পানি, আসলে পানি না এটা। গিয়া দেখে লাম ইয়াজিদহু শাইআ, কিছুই না। সে তো মনে করছিল হিন্দি সিনেমার নর্তকীর কাছে অনেক কিছু আছে। হঠাৎ করে 3 ঘন্টা পরে 6 ঘন্টা পরে তার বুঝে আসছে, হায় আমি তো আমার শরীর নষ্ট করলাম, কিন্তু আমি তো শুধু প্লাস্টিকে না দেখলাম, আসলে তো সে নারী অদূরে। তুমি তো ছবি না দেখছো, তুমি তো প্লাস্টিকে না দেখছো, তুমি তো ছায়া না দেখছো। ছায়া এটাকে তো ছায়া ছবি বলে। তুমি তো ধোকা খাইছো। সিনেমার নর্তকী তো তোমারে ধোকা দিছে, রাস্তার নর্তকী তো তোমারে ধোকা দিছে। তোমারে যেই পাউডার লাগাইয়া, ফেয়ার এন্ড লাভলি লাগাইয়া, মেকআপ লাগাইয়া দেখাইছিল, একটু পরে ঘরে গিয়ে আবার নিজেই এটা পানি দিয়ে ধুইয়া ফেলাই দিছে। তে যদি বলো যে এই বেহায়া নারী, বেপর্দা নারী, এতগুলো পাউডার সুনু ফেয়ার এন্ড লাভলি ডইলা যে রাস্তায় দেখাইলা বেড়াইতে রে, কানড়ি ধুইয়ালাও কা, আমি যে ধোকা দিছি তারে। পুরুষ নামের ওই বেউকুফ বুঝলো না কেন? যুবক নামের ওই আহাম্মক বুঝলো না কেন? আমি যে তাকে ধোকা দিয়েছি। এজন্য বেহায়া নারী ধোকা দেয়, বেপর্দা নারী ধোকা দেয়, মোবাইলের অশ্লীল নারী তোমাকে ধোকা দিচ্ছে, তোমার চরিত্র নষ্ট করে দিছে, তোমার হাতকে তোমার নাপাক করে দিছে, তোমার লজ্জাস্থানের সক্ষমতা নষ্ট করে দিচ্ছে, তোমার কোমরের শক্তি নষ্ট করে দিতেছে, তোমার যৌবনের হিম্মত বরবাদ। এর চাইতে বেশি যে আমি আর বলতে পারলাম না।